আমরা আর্মিতে যারা চাকরি করি সবসময় সততা নিয়েই আমরা জীবন অতিবাহিত করার চেষ্টা করি। তো তাদের যখন আমি রিটায়ার করলাম, রিটায়ার করে আসার পরে চিন্তা করলাম যে নিজে ব্যক্তিগতভাবে কোনো ব্যবসা সততার মাঝে আসলে 4-5টা ব্যবসার সাথে জড়িত ছিলাম। সেখানে সততার মাঝে ব্যবসা সততার মাঝে ব্যবসা করতে পারি না। প্রতিযোগিতামূলক বাজারে সততার রক্ষা করে ব্যবসা করা টিকে থাকা খুব টাফ ব্যাপার। তো আমি এমএসএ মানার আবার প্রতিযোগিতাদের যখন সম্মান পাই, তারপরে যেদিন আমি এমবিও প্যাকেজ করি, সেদিন আমি আমার পরিবারের একটা বিষয় নিয়ে একটা ছিল, সেটা হচ্ছে খুশকি হার্বাল শ্যাম্পু এবং হেয়ার অয়েল প্লাস তেলটা নিয়ে আমি এমবিও করার পরে আমি এমএসএ মানার হার্বাল কোম্পানিতে জয়েন করি। করার পরে ইনশাল্লাহ আমার 5 বছরের পরিবারের খুশকি 1 মাসে শেষ হয়ে গেছে, দূর হয়ে গেছে। যেখানে আমি বিদেশি শ্যাম্পু, বিদেশি অনেক কিছুই আমি ব্যবহার করছি। আমি বিদেশ ছিলাম লাইবেরিয়াতে, আসার সময় বিভিন্ন প্রসাধনী নিয়ে আসতাম। তার মধ্যে আমার খুশকি দূর করার জন্য আমার পরিবারে অনেক উন্নত মানের প্রোডাক্ট নিয়ে আসছে। আমার দেশেও অনেক উন্নত মানের প্রোডাক্ট ইউজ করছিলাম, যেটাকে আমি সুফল পাইনি। একমাত্র এমএসএ শ্যাম্পু আর হেয়ার অয়েল আছে, যেটা ইউজ করে আমি আমার পরিবারের খুশকি মুক্ত করতে সক্ষম হই। তাই ধারাবাহিকতায় আমি আস্থা যখন আমি খুশকি দূর হয়ে যায়, তারপরে আমি এমএসএ ট্রেনিং করে যাই। করার পরে এমএসএ জয়েন করে আমি কাজ করার সিদ্ধান্ত নিই। নেওয়ার পরে বর্তমানে স্বল্প কাজের পাশাপাশি এখানে কাজ করে আমি পার্ট টাইমে কাজ করি। আমি সময় দিতে পারি না, মাসে হয়তো বা 2-4 দিন, 5 দিন, 3 দিন, 4 দিন সময় দিতে পারি। আর অনেক পারিপার্শ্বিক ইয়ে আছে, সামনে আমার বিষয়ে জানে। আমি এখানে আসছি, এখানে আমি একা আসি। আমি 2 মেয়েকে বিয়ে দিয়েছি, জামাই, আমার নাতনি আছে, আমি আমার ছোট বাচ্চা, আমার 3 মেয়ে আবিদা আমাদের সাথে পড়তো। তারা শিক্ষা শেষ করে 2 মেয়ে বিয়ে হয়ে গেছে। ছোটটা আবিদা আমাদের সাথে পড়তেছে। প্রত্যেকদিন বৈকালবেলা ব্যাকআপ দিতাম যাওয়া এই পুরা জিনিসটাকে মেনটেন করে, ফ্যামিলিকে মেনটেন করে, 2 জামাইয়ের পরিবার মেনটেন করে আমি এখানে সময় দিয়ে করতে আসতাম। তারপরে আমি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের স্যারদের সহযোগিতায়, যে স্যার একটা কথা বলছেন, 10 জনে আমি পরিচয় করাই দিতে এমএসএ মানার যারা লিডার পার্সন আছেন, বিশেষ করে আপনারা যারা আছেন, আপনারাই একটা মানুষকে যেহেতু যতটুকু শিখেছি আমরা এতটুকু যাই যদি অ্যাপ্লাই করে 10 জনের মধ্যে 2 জন, 3 জন, 5 জন এমবিও করে এখনো হচ্ছে। আমি যতটুকু সময় দিই হচ্ছে। তো ইনশাআল্লাহ স্যারদের এই সহযোগিতায় আমি এই পার্ট টাইম সময় দিয়ে ইনশাআল্লাহ 2 বছরের মধ্যে আমি পিএইচডি পদবিটা অর্জন করি। 3 লাখ টাকা প্লাস আমি ইনকাম করি এমএসএ মানার হার্বাল থেকে। আর অন্য ব্যবসা যদি থাকতাম এটা সম্ভব হতো। আমি হিসাব নিকাশ করতেছি, আমার প্রায় 10 লাখ টাকা আমি প্রায় সব মিলে অবকাঠামো বাদ দিয়ে ব্যবসাটা নিয়েছে 10 লাখ টাকার মতো আমি ইনভেস্ট করছি প্রকল্পে। সেটা আমার আস্তে আস্তে শেষ হয়ে গেছে। এখন তো একমাত্র এই এমএসএ মানার হার্বাল থেকে 2000 টাকা ইনভেস্ট করছি, যেটাতে মাল আমি প্রোডাক্ট নিয়েছি এবং টাকা দিয়েছি, প্রোডাক্ট নিয়েছি ইনশাআল্লাহ। তারপরে যখন আমার এটা ভালো হয়ে যায়, তারপর 2 লাখ টাকা ডিলারশিপ নিয়ে কাজ শুরু করি এবং 2 লাখ টাকা ডিলারশিপ নিয়ে ইনশাআল্লাহ তারা আমাদের 3 লাখ টাকা বেনিফিট করতে হচ্ছে। Yes. আমি সেক্টরে থাকবো, দেশে আসছি, যত ব্যবসায়ী থাকে সম্পৃক্ত থাকবো ইনশাআল্লাহ। এবং আমি আপনাদের কাছে এই সেক্টরে চলতে গিয়ে একটা জিনিস, যে জিনিসটা আমি মনের গভীরতা থেকে আইডেন্টিফাই করি, সেটা হচ্ছে যে আমরা যারা লিডার পারসন, আমরা আমাদের অ্যাসোসিয়েট যারা আছে তাদের কাছে আমরা সততাটা 100% রেট করি ইনশাআল্লাহ। এই সততাকে যদি আপনারা এতটুকু চুল পরিমাণ চলে যান, তো সারাদের কথা এটা আমারও, আমি সেই সততা প্রাক্তন থেকে এসেছি।
আর এমএসএন যে সরকার একটা প্ল্যাটফর্ম এটা বুঝতে পেরেছে, বিধায় আমি এখানে সম্পৃক্ত হয়েছে। এবং এখানে আমি এসে আমি দেখছি আমার নিজ চোখে দেখা যারা 17 একচুয়াল শুরু হয়ে গেছে তারা এমএসএন যত বড় লিডার রাখতে পারে। তাই আপনাদের কাছে আমার মানে আকুল আবেদন এবং মানে কি বলবো মনের মানে অন্তরঙ্গ থেকে আপনাদের কাছে অনুরোধ করতেছি, আপনাদের আমরা যারা লিডার আছি আমরা সততাকে সর্বোচ্চ জায়গায় স্থান দিয়ে সর্বোচ্চ হৃদয়ে স্থান দিয়ে আমরা অ্যাসিস্ট্যান্টকে পরিচালনা করি। আপনারা যে যেখানে থাকেন হয়তো আপনার লিডারশিপ হতে একটু দেরি হবে, কিন্তু আপনি কোনোদিন এই এমএসএন প্ল্যাটফর্ম থেকে আপনি মানে শুনে যাবেন না, অথবা এমএসএন প্ল্যাটফর্ম থেকে আপনাদের সাথে বিচ্যুত হয়ে যাবেন না। আপনাদেরকে ইনশাআল্লাহ এই শিওরিটিটা দিলাম। দিলাম কি আমি যেটা আমার জীবনে যেটা ঘটেছে সেই পরিপ্রেক্ষিতে একটু করেছি আলোকে আপনাদেরকে আমি বললাম। এবং আপনাদের আশেপাশে আপনারা দেখেন চিন্তা করে দেখেন অনেকেই আছে যারা ওদের টিভি নিয়ে ওদের টাকা উদ্যোগ করা, অন্যের মানে মাল দিতে চায় টাকা আনে, এইসব বিভিন্ন সমস্যা বিভিন্ন জটিলতার কারণে মনে করেন যে অনেকে অনেক বড় বড় লিডার যারা পড়ে গেছে ঝরে পড়ে গেছে। তো আমরা সততায় থাকবো, আমরা যতজন এমএসএন আছে আমরা ঝরে পড়তে চাই না, এমএসএন প্ল্যাটফর্মে এই সততার প্ল্যাটফর্মে আমরা টিকে দেখতে চাই। এই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।